আজ পিঠা বানাতে পারি না বলে সে আমাকে এভাবে অপমান করলো। না, এসব তো আর সহ্য করা যায় না। শীত চলে আসছে, পিঠাপুলির দিন চলে আসছে, বাট এখনো আমি ওকে কোনো রকমের পিঠা বানিয়ে খাওয়াইনি। তাই সে নিজেই রাগ করে অনলাইন থেকে পিঠা অর্ডার করছে। আগে তো মা খালারা পিঠা বানিয়ে দিত, আর এখন ডিজিটাল যুগ, বাপরে বাপ, অনলাইনে পিঠা পর্যন্ত পাওয়া যায়, তাও আবার বাসার তৈরি পিঠা। সত্যি কথা বলতে লজ্জা নাই, আমি অনেক রকমের পিঠা বানাতে পারলেও এই ধরনের পিঠাগুলো বানাতে পারি না, এই ডিজাইনার পিঠাগুলো। ও অনেকদিন ধরে আমাকে বলতেছিল শীত চলে আসছে, এই ধরনের পিঠা বানিয়ে খাওয়াও। আমাকে বলে বলে একদম হয়রান হয়ে সেই অনলাইন থেকে পিঠাগুলো অর্ডার করছে। শুধু পিঠা না, সাথে তার পছন্দের নারকেলের নাড়ু, গুড় দিয়ে তৈরি এই নারকেলের নাড়ু কার না পছন্দ। পিঠা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য, বাট দেখে মনে হচ্ছে আমি বেশি এক্সাইটেড। দেখো পিঠাগুলো একের পর এক বক্সের মধ্যে করা আছে, বিভিন্ন রকমের পিঠা। ওর খাওয়া দেখে তো আমি লোভ সামলাতে পারতেছি না, আমিও একটু ট্রাই করে দেখলাম। আর এত মজা লাগছে এই পিঠাগুলো বলার বাইরে, মনে হচ্ছে একদম বাসায় করা মুচমুচে পিঠা। এই পিঠাগুলো খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। বিভিন্ন রকমের পিঠা বানাইছে, বিভিন্ন রকমের নকশার পিঠা। ও তো আনছে বেশ কয়েকদিন রেখে রেখে খাওয়ার জন্য, বাট এই পিঠা এতটা পরিমাণে মজা, মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। সচরাচর মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না, মিষ্টি একটু কম খাওয়া ট্রাই করি, বাট এই পিঠাগুলো এত পরিমাণে মজা, আমি না খেয়ে থাকতে পারতেছি না। তোমরা তো জানো আমি ফুড ব্লগিং করি না, ফুডের রিভিউ সম্পর্কেও আইডিয়া কম, বাট এই পিঠাগুলো আমার কাছে এত পরিমাণে মজা লাগছে বলার বাইরে। এই পিঠাগুলো পিঠা পার্ক বাই তানজিলা ফেসবুক পেজের আপুর হাতে একদম জাদু আছে বলতে হবে। প্রত্যেকটা পিঠা এত পরিমাণে মজার, তোমরা চাইলে তাদের পেজের পিঠা একবার ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস তোমরা পেজের রেগুলার কাস্টমার হয়ে যাবা, আবারও তাদের পেজের পিঠা অর্ডার করে খাবা। আমি তো আমার হাজবেন্ডকে বলবো আবার অর্ডার করতে, কারণ এগুলো 2-1 দিনে আমাদের বাসায় একদম শেষ হয়ে যাবে। যাই হোক, পিঠা পার্ক বাই তানজিলা ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো, তাদের পিঠার পেজ। আর শুধু যে সে পিঠা আনছে আমার জন্য তা না, আরো কিছু জিনিস আনছে, আমি এক এক করে দেখাই। এই জিনিসগুলো আমার জন্য খুবই দরকারি ছিল। সেই রোজার সময় আমি এটা চাইছিলাম ওর কাছ থেকে, আমি প্রায় ভুলেই গেছিলাম, আর এতদিন পর সেই জিনিসটা আমাকে নিয়ে দিছে। প্যাকেট খুলতে গিয়ে তো সে নিজেই পড়ে যাচ্ছিল একদম। বক্সের মধ্যে কি আছে তোমরা কি গেস করতে পারবা? বক্সের মধ্যে আছে বিশাল বড় একটা ফুড সেফটি কভার, আরো কিছু আমার দরকারি জিনিস এটার মধ্যে আছে, এক এক করে তোমাদেরকে দেখাবো। এই ফুড সেফটি কভারটা যে এত পরিমাণে উপকারী, জাস্ট দেখো, একটার উপরে একটা রেখে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেওয়া যায়। অনেকগুলো খাবারের আইটেম থাকলেও ডাইনিং এর মধ্যে ভিড় হবে না, এই সেফটি কভার দিয়ে ঢেকে এক জায়গায় রেখে দেওয়া যাবে। এই জিনিসটা হয়ে আমার খুবই উপকার হলো, অনেকদিন ধরে এটা নিতে চাচ্ছিলাম। এই ফুড সেফটি কভারটা অ্যাক্সেসরি স্মার্ট বিডি ফেসবুক পেজ থেকে নেওয়া। জিনিসটা মাশাআল্লাহ খুবই হেল্পফুল, অনেক কাজে লাগবে এই জিনিসটা আমার। আর ডাইনিং এর উপরে এই সেফটি কভারটা রেখে দিলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে, জায়গাও বাঁচবে। শুধু যে এই সেফটি কভারটা তা না, অ্যাক্সেসরি স্মার্ট বিডি ফেসবুক পেজ থেকে আরো কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে, সবগুলোই সংসারের কাজের জিনিস। এগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস, ভিতরে খুবই সফট, হাত একদম গরম হয়ে যাচ্ছে। গ্লাভস পরে দেখো আমি ওর সাথে কেমনটা করতেছি। যাই হোক, আমরা এরকম মজা তো সবসময় করতেই থাকি। এই গ্লাভসটা মেইনলি থালা বাসন ধোয়ার জন্য, শীতের মধ্যে পানি হাত দিতে খুবই ভয় করে। এইটার উপরে সিলিকন হয়, যে কোনো কাজে গ্লাভস দিয়ে করা যাবে খুবই ইজিলি, হাতে পানি লাগার কোনো চান্স নাই, অনায়াসে যে কোনো কাজ করা যাবে। তারপরে এই ওয়াল হুক গুলো, যেগুলোর পিছনে স্টিকার দেওয়া, ওয়ালে লাগানো যাবে, যে কোনো কিছু হ্যাং করা যাবে এই হুক গুলোতে। আর এগুলো হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস আমার, যেটা হচ্ছে মোবাইল হোল্ডার। এগুলো কিভাবে ইউজ করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। পিছনে একটা স্টিকার থাকে, আর এই স্টিকারটা ওয়ালে সুন্দরভাবে আটকানো যায়। ফোন চার্জে দেওয়ার সময় ফোনটা কোথায় রাখবো সেইটাই খুঁজে পাই না। এখন দেখো এসব নিয়ে আর কোনো রকমের ঝামেলা নাই, চার্জারটা দিয়ে দিলাম আর এখানে রেখে দেওয়া যাবে ফোনটা। ছোট্ট একটা প্লাস্টিকের জিনিস হলো, জিনিসটা অনেক হেল্পফুল। দুই পাশে হুক দেওয়া আছে, যেখানে দরকারি আরো কিছু ঝুলিয়েও রাখা যাবে। এই হুক গুলোরও পিছনে এরকম স্টিকার আছে। একটা নিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে, রান্নাঘরে এটা আটকাবো অ্যাপ্রন ঝুলিয়ে রাখার জন্য। ওয়ালে ইজিলি এগুলো আটকে যায়, যে কোনো কাজে ব্যবহার করা যায় এই হুক গুলো। ঘর সংসারের টুকিটাকি এই সব জিনিসগুলো তোমরা অ্যাক্সেসরি স্মার্ট বিডি ফেসবুক পেজ থেকে পাবা। সবগুলো জিনিসই প্রচুর পরিমাণে কাজের। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।